আমাদের সাইট সিন করতে করতে যথারীতি বিকেল হয়ে গেছে, তাই একটুখানি চা তেষ্টা পেয়েছে। একটু ঘুরতে গেলে তো লাগেই এনার্জি ড্রিঙ্ক, মানে সফট ড্রিঙ্কসের পাশাপাশি এটাও লাগে চাটা। তো টোটো দাদা যিনি রয়েছেন ওনার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। দাদাকে বললাম, দাদা একটা ভালো চায়ের দোকানে ভালো চা খাওয়াবেন। সেই জন্য দাদা চলে গেছিলেন, আবার ঘুরে আসলেন এই দোকানটা। দেখুন এই তোরণটার একদম এখানে রয়েছে বাবা টি বলে এই দোকানটা। সুজয় দে, ফেমাস সুজয় দে মুর্শিদাবাদ বলে লেখাই রয়েছে দেখো ওইখানটায়। তো আপনারা আসলে ট্রাই করতে পারবেন। মাটির ভাড়ে দিয়েছে চা। এখানে চকলেট চাও পাওয়া যায়, এটা 10 টাকা করে। মালাই চা কত? মালাই চা 25 আর চকলেট চাও 25। এই যে এবার খাবো, প্রচন্ড গরম। নেবেন ম্যাডাম? ওপরে দেখো একদম সর পড়ে গেছে চায়ের। আরে মাটির ভাড়ে চা খেতে, চাটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর, তাহলে খেতে কত সুন্দর হবে। দাদা পেছন থেকে হাসছে। দারুন। আর এই টমটম গাড়ি দেখে না আমার খুব আফসোস হচ্ছে, বিশ্বাস করুন। আমি বললাম না, আমি যখন আগে এসেছি আমি টমটম গাড়িতে ঘুরেছি, কিন্তু টমটম গাড়িতে অনেক বেশি সময় লাগবে আর স্টেপ এত উঁচু, মার সমস্যা হবে। এই কারণে টমটম গাড়িটা অ্যাভয়েড করেছি। মুর্শিদাবাদে কিন্তু এটা একটা মানে বলতে পারেন এখন অবশ্যই পুরনো ঐতিহ্য ধরে রাখা হয়েছে। তো যদি সেটা ঘুরতে পারেন নো প্রবলেম। আমি এখন এসেছি গঙ্গার পাড়ে। ওপরে দেখুন জেটিঘাট লেখা রয়েছে। এখন বিকেলের সময়টা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর আমি যাব সেলফি জোনে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন, কাম। যখন এসেই পড়েছে তখন তো সেলফি বানতাই হ্যাঁ না? সেলফি পোস্টটা আপনাদের দেখাবো না, যাই হোক। আপনারা তো আমার ফটো ভীষণ লাইক করেন, আমাকে সবসময় জিজ্ঞেস করেন ফটোগ্রাফার কে। সিক্রেট বলা যাবে না। দেখুন আমি অলরেডি পোস্ট দিয়েই ফেলেছি, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। এই তোরণটা যে দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ গেট, মানে এখান দিয়ে ঢুকে আপনি হাজারদুয়ারি, মানে পুরো সার্কেল করে রয়েছে ব্যাপারটা। আর গঙ্গার একদম পাশ দিয়ে রয়েছে ওই ঘন্টা ঘরটা দেখালাম, যে আগেকার দিনে তো রাজাদের হাতেই শুধুমাত্র ঘড়ি থাকতো, তখন তো সাধারণ মানুষ তো থাকতো না। তো ওই ঘন্টা বাজিয়ে বোঝানো, মানে তারা বুঝতেন আর কি, ঘন্টা বাজলে যে কখন সন্ধ্যা হচ্ছে, সময়টা বুঝতে পারতেন আর কি। হ্যাঁ, টাইম বাই টাইম বাজানো হতো, মানে 1টা বাজলে বোধহয় 1টা ঘন্টা, 2টো বাজলে 2টো ঘন্টা, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। বিকেলবেলা হয়ে গেছে, এখন ঘুরতে বেশ ভালোই লাগছে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু একদম ঝাঁচকচকে বলা যায়, নিট অ্যান্ড ক্লিন তো রয়েছে। আর তার সাথে ভালো, ওই ভাঙা চোরা খেদরাইন ওরকম কিছু নেই, মানে স্মুথলি আপনি ঘুরতে পারবেন। আমরা এখন এসে গেছি মতিঝিল পার্কে যাব। তো সেই দুধারে, রাস্তার দুধারে এরকম ঢুকতে হবে আর কি। ওখানটাতে টোটো দাদা নামিয়ে দেবেন। তো দেখুন দুধারেই সেই দোকান। আর মেয়েকে দেখুন এপাশ ওপাশ করছে। না আমি একটা ভালো দোকান দেখেছি, আসবি শিগগিরই আয়। হ্যাঁ, আমরা দোকান দেখলে যা হয় আর কি, নতুনত্ব কিছু ব্যাপার নেই, একই ব্যাপার একই জিনিস, যা অ্যাট্রাক্ট করে আর কি। একটু দেখলাম, মেয়েও খুশ আমিও খুশ, চলুন তাহলে যাই। পার্কটা বলছে ভীষণ বড়, সন্ধে অলমোস্ট হয়ে আসছে, তাড়াতাড়ি যাই চলুন। কতক্ষণ খোলা থাকে সেটাও জানি না, তো দেখি চলুন যাই। এখানে পার্কিং জোন আছে, মানে খাওয়া দাওয়ার দোকান রয়েছে, বেশ ভালো। তবে একটা জিনিস দেখলাম, বলো প্রতিটা স্পটে বেশ ভেতরে জল, কোল্ড ড্রিঙ্কস এসবের ব্যবস্থা রয়েছে, ঠিকঠাক আর কি। টিকিট কত পড়ে গো? 4টে। আমি মতিঝিল পার্কের যে গেটটা রয়েছে তার একদম সামনে। এখানে কিন্তু জনপ্রতি 30 টাকা করে টিকিট লাগবে, আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরও লাগবে 30 টাকা। সেটা ইনফরমেশনটা দিয়ে দিলাম। চলে, এই মতিঝিল পার্কটা কিন্তু বানিয়েছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এখানে লেখাই রয়েছে। সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। 2015-তে বানানো হয়েছে 1 জুলাই। চলুন, সুন্দর সুন্দর রঙ্গন ফুলের গাছ, এদিকটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ওপারে গঙ্গা, প্রচুর মানুষের সমাগম হয়েছে। ও আলাদাই। এপাশে কিন্তু টয়লেট রয়েছে, দেখো ভেতরটা দেখিয়ে দাও। টয়লেট রয়েছে, টয়লেটের এই সুবিধাটা রয়েছে। আর ওইখানটায় দেখো গঙ্গার ধারে বসা যাবে। চলো ওখানটাতে গিয়ে বসি। আমার পেছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মুর্শিদ কুলি খানের স্ট্যাচু। আর এখানে কি লেখা আছে দেখুন, মুর্শিদ কুলি খান সম্পর্কে একটুখানি আপনাদের জানাই। 1665 খ্রিস্টাব্দে এক ব্রাহ্মণ পরিবারের জন্মের পর একজন পার্সি বণিক তাকে প্রতিপালন করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব
তাকে গভর্নর এবং বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন। 1702 খ্রিস্টাব্দে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ নামকরণ করেছিলেন। তিনি সুদক্ষ অর্থনৈতিক প্রশাসনিক হিসেবে খ্যাত ছিলেন। 1725 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এবং পবিত্র কাটরা মসজিদে তাকে সমাহিত করা হয়। কাটরা মসজিদও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ওনার সমাধি রয়েছে। মতিঝিল পার্কে সব থেকে আনন্দ পাবে বাচ্চারা, অবভিয়াসলি পার্ক মানে বাচ্চাদেরই জায়গা আর কি। দেখুন মেয়ে তো চলে গেছে, এখানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। দেখুন মেয়েকে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, এখন ওইগুলো তো উঠবে। এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, তবে আজকে বন্ধ হয়ে গেছে। আর এখানে না ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, সেগুলো করেও আপনারা মানে যারা হাঁটতে পারবেন না, অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা, তাদের জন্য এই সুবিধাটা রয়েছে। আর এখানে দেখুন এই যেগুলো ইকো পার্কেও রয়েছে ডাবল সাইকেল, তো ডাবল সিটের যে সাইকেলগুলো ওগুলো এখানে অ্যাভেলেবেল। আর আজ এখন ব্যাটারি চালিত গাড়িটা এখন নেই, আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা ওটা করে ঘুরতাম, কারণ প্রচুর বড় প্রপার্টি, এখন ঘুরতে হবে। আর সাথে মা রয়েছে, আপনাদের বললাম ওই গাড়িটা হলে খুব ভালো হতো। যাই হোক মেয়ে তো খেলতে চলে গেছে, এবার যাব কিছুটা সামনের দিকে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ কিন্তু লাগছে। চলো, খুব সুন্দর করে ডেকোরেট করা, বাচ্চাদের জন্য খেলার জায়গা আর বড়দের জন্য ফটো তোলার জায়গা, রিলস বানানোর জায়গা। এই পাশটা একটু দেখুন, যেন মনে হচ্ছে কাশফুল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। ওর ভেতরে ওই দেখুন সবাই বসে পড়ে পড়ে ফটো তুলছে, ভীষণ ভালো লাগলো। পেয়ারা গাছ, পেয়ারা আম বাগান, তার মধ্যে দেখুন কি সুন্দর লাগছে। আর আমি দেখছি দুপাশে এরকম পাম গাছ রয়েছে, তার মধ্যেখান দিয়ে রাস্তা। আমার পেছনে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব বাংলার অনেক দূরে দেখুন একটা লোগো রয়েছে, ওইখানেই আমি এখন যাচ্ছি। চলুন আপনারাও। এটা হচ্ছে আম্রকুঞ্জ, এখানে প্রচুর আম গাছ রয়েছে এবং আম আমি দেখতে, হ্যাঁ আমও হয়েছে। পেয়ারা গাছ যেগুলো আগে রয়েছে প্রচুর, এখন পেয়ারা বড় হয়নি, প্রচুর পেয়ারা হবে আর কি, পেয়ারা এসেছে, দারুণ লাগছে। সন্ধ্যাবেলাটা কিন্তু আলাদাই। আর পার্ক মানে তো জানেন কপত কপতিদের ভিড় সব সময়ের জন্যই, কাপেলদের জন্য পারফেক্ট। হ্যাঁ, আপনি তো সারাদিনে ধরুন মুর্শিদাবাদের সাইট সিন করেই নেবেন, সেটা এপার হোক বা ওপার, আর এই সন্ধ্যাবেলাটা রেখে দেবেন মতিঝিলের জন্য। আর মুর্শিদাবাদে আসলে আমি বলবো দিনের দিন ফিরে না গিয়ে একটা দিন থেকে যাবেন, তাহলে আপনার মানে কি বলবো ঘোরাটাও সম্পূর্ণ হবে। আর একটা দিনের দিন আসলে একটা জার্নির ব্যাপার থাকে, কারণ হাজারদুয়ারিতে অনেকে ভাবতে পারেন যে হাজারদুয়ারি করে সকালবেলা যাবো আবার বিকেলে ওটা ফিরে যাবো, ওর মাঝখানে সাইট সিন হয়েই যাবে। কিন্তু আমি বলবো একটা দিন থেকে যাবেন, ভীষণ ভালো লাগবে। আমি এখন এসে গেছি বিশ্ব বাংলা পয়েন্টের এখানটাতে, এখানে দাঁড়িয়ে সবাই সেলফিটা তুলছেন, কারণ লোগোটা পেছনে রয়েছে আর এর ওপরটা ওঠা একদমই মানা। এখানে ফুলের গাছ টাছ রয়েছে, দেখুন এখানে লেখাই রয়েছে উপরে উঠবেন না, উঠলে জরিমানা হবে। সিসিটিভি তো দেখতে পেলাম না। যাই হোক এই জায়গাটা বেশ ভালো, ফটো তোলার জন্য ভীষণ আদর্শ একটা জায়গা। আলোতে আলোতে পুরো ভরে গেছে, দারুণ। আচ্ছা, ওদিকে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, এই দিকটা দিয়ে গেলে বিশ্বাস করুন আমি আর হাঁটতে পারছি না। আর আপনাদের সাথে ভালো একটা জিনিস শেয়ার করব, যেখানে বলছিলাম যে সবাই ফটো তুলছে, সবুজ ঘাস, তার মধ্যে কাশফুলের মতো ছোট 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 ছোট, যেমন চোর কাটার সাইজ হয় না, চোর কাটার মতো ওপরে সাদা 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 কাশফুলের মতো ছোট ছোট। আমি না সত্যি এই জিনিসটা প্রথমবার দেখলাম, এখানেই দেখলাম, জানি না কি ব্যাপার। এই যে এই চোর কাটার সাইজে এগুলো যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন যে এগুলো আসলে কি। এই দেখুন এখানে কোনো কিছু তোলা বারণ, আমি ওই জন্য তুলছি না। কি সুন্দর লাগছে, সবাই ঢুকে বেশ এরকম করে করে ফটো তুলছে, জাস্ট আলাদাই লাগছে। এটা আমি এখানেই প্রথমবার দেখলাম, আমি কোনোদিনও দেখিনি। সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত লাইটও চলে গেছে, তাহলে আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা মুর্শিদাবাদে আসলে একদম সন্ধ্যাটা রেখে দেবেন মতিঝিল পার্কের জন্য। তাহলে আপনাদের যেটা করতে হবে, আমার এবি পেজ বাংলাইফকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফলো করে দিন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ইউটিউব চ্যানেলটা একদম ভুলবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ